দেখছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আজকে দেখলাম আপনারা ধর্মনগর হসপিটালে এসেছিলেন, কি বিষয় নিয়ে এসেছিলেন? আজকে আমরা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অথবা ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের থেকে আমি চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এবং আমার সঙ্গে দুজন মেম্বার আছেন, চামিলি সাহা এবং মনিকা দেববর্মা। আজকে আমরা একটা দুর্ঘটনা ঘটিত, একটা দর্শনজনিত খুবই দুঃখজনক এই তদন্ত করার জন্য আমরা এসেছি কমিশন থেকে। এবং আজকে যার সাথে এই দুর্ঘটনা হয়েছে ওরার গার্জেন সাথেও আমাদের কথা হয়েছে এবং মেয়েটির সাথেও কথা হয়েছে। তো এখন মেয়েটা চিকিৎসা চলছে এই ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে। তো মেয়েটা এখন মোটামুটি একটু সুস্থ আছে, কিন্তু খুব বেশি ভালো নয়। তো ওর চিকিৎসা এখন চলছে। আর যারা অপরাধী তারা খুবই ধরা পড়েছে এবং পুলিশকে এর ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই কমিশনের তরফ থেকে। এবং যারা এখানে লোকাল যারা আছেন, যারা আপনাদের মতো যারা সাংবাদিকরা আছেন, এই ঘটনাতে আপনারা দ্রুত নিউজটা কভার করার জন্য সবাই আমরা জানতে পেরেছি এবং আমাদের কমিশনও জানতে পারার জন্য আমরা আজকে এখানে ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে এসেছি মেয়েটাকে দেখার জন্য। মেয়েটা এখন মোটামুটি সুস্থ। তো ওর মা বাবা দুজনের সাথে কথা হয়েছে এবং যা যা কিছু করার সরকারি তরফ থেকে আমরা সব রকম সাহায্য ওকে করার জন্য আছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি কি পদক্ষেপ নিতে চাইবেন? প্রথমত এটা একটি খুব ন্যক্কারজনক ঘটনা, খুবই দুঃখজনক। যার সঙ্গে এইরকম ঘটনা হয় সেই বুঝতে পারে কীরকম পরিস্থিতির শিকার হয়েছে। তো আমরা কমিশনের তরফ থেকে প্রত্যেকটা গার্জেনকে, বিশেষ করে যারা মেয়ে শিশু, তাদেরকে আমরা বলবো সবসময় সতর্ক হয়ে চলার জন্য এবং প্রত্যেক মা বাবাও সতর্কতার সাথে এরকম উঠতি বয়সী বা ছোটো বয়সী মেয়েদের জন্য কখনোই একা না ছাড়ে।